নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমার 2014 থেকে 2026 অব্দি তোমার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ভারতবর্ষে কি কি প্রকল্প এবং পরিবর্তন করেছে। তো চলো শুরু করি। আজকে শুধু পয়েন্টগুলো বলবো, তার সাথে সাথে তোমাদের তথ্য স্ক্রিনে শেয়ার করবো, ঠিক আছে? ফার্স্ট পয়েন্টে চলে আসবো, অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। তো ফার্স্টেই জাতীয় সড়ক, জাতীয় সড়কের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করা হয়েছে, নতুন ব্রিজ, টানেল, ফ্লাইওভার। তারপর তোমার রেলের স্টেশনগুলো আধুনিকরণ করা হয়েছে, নতুন বিমানবন্দর খোলা হয়েছে। যে যে শহরে তোমার মেট্রো রেল ছিল না, সেই সব শহরে মেট্রো রেল চালু করা হয়েছে। সেকেন্ড হচ্ছে তোমার রেলওয়ে। রেলওয়েতে কি কি তোমার অগ্রগতি এসছে? ফার্স্ট, বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে, নতুন ট্র্যাক খোলা হয়েছে। তারপর যেসব লাইনে তোমার বিদ্যুৎ ছিল না, সেই সব লাইনে বিদ্যুতায়ন করা হয়েছে। তারপর একটা সিস্টেম বার করা হয়েছে, যেটা হচ্ছে তোমার আহ, কভাচ রেলওয়ে থেকে, যেটা অটোমেটিক তোমার ট্রেন থেমে যাবে। যেমন তোমার ড্রাইভার যদি কোনো সিগন্যাল মিস করে যে সামনে কিছু বিপদ আছে, ড্রাইভার যদি মিস করে, সেটা অটোমেটিকলি ট্রেনটা ব্রেক করবে কিংবা সে থামতে শুরু করবে। এবার আসবো বিমান পরিবহন। উড়ান প্রকল্পের মাধ্যমে ছোট ছোট শহরে তোমার বিমানবন্দর তৈরি করা হচ্ছে। অনেক হয়েছে, তোমাদের স্ক্রিনে সব দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি। যেসব বিমানবন্দর ছিল আগে থেকে, তাদের সম্প্রসারণ এবং আধুনিকরণ করা হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া। তো ডিজিটাল ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষ একটা শীর্ষ স্থান ধরে রেখেছে, যেটা ইউপিআই এর মাধ্যমে। ইউপিআই এমন একটা ট্রানজাকশন সিস্টেম, যেটা 2-3 সেকেন্ডের মধ্যে আমাদের টাকা ট্রান্সফার হয়ে যায়। অনেক দেশ আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে তারা গ্রহণ করেছে এবং চালু করেছে তাদের দেশে। এটা একটা আমাদের ভারতবর্ষের জন্য আমাদের একটা বড় প্রাপ্তি। আর হচ্ছে সরকারি অফিসে তোমার সবকিছু, মানে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ডিজিটাল করা। আর একটা হচ্ছে ই গভর্নেন্স, যেটা হচ্ছে তোমার এখন দেখতে পাচ্ছ না যে অনেক কিছু সরকারের প্রকল্প অনলাইনে হচ্ছে, সবকিছু প্রায়। তোমার যেমন আবাস যোজনা, তারপরে উজ্জ্বলা গ্যাসের যে প্রকল্পটা, তারপরে তোমার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার। নেক্সট আসবো যে কৃষকদের জন্য এই সরকার কি কি করেছে। তো ফার্স্ট আসবো পিএম কিষাণ। তো কৃষকরা তোমার বছরে দুটো কিস্তি পায়, একটা অ্যামাউন্ট টাকা পায় যাদের নামে জমি আছে। তারপর হচ্ছে ফসলের বীমা। তোমার ফসলের বীমা করা থাকলে তোমার যদি সেই ফসল নষ্ট হয়ে যায়, তোমার যদি সেই ফসল নষ্ট হয়ে যায়, তুমি সেক্ষেত্রে কিছু টাকা সরকার থেকে পাবে। সেচ প্রকল্প সম্প্রসারণ সম্প্রসারণ করেছে। তারপর নিম কোটেড ইউরিয়া, এমনকি তোমার প্রত্যেক ব্লকে ব্লকে তোমার বীজ, চারা এইসব প্রদান করা হয় সরকার থেকে। আর মহিলাদের জন্য তোমার কিছু প্রকল্প আছে, সেগুলো হচ্ছে উজালা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও। তারপরে তোমার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা। আর আমাদের এখানে একটা স্কিম চালু করেছে সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অন্নপূর্ণা যোজনা, যেটা প্রত্যেকটা মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হয়। 3 তালাক নিষিদ্ধ এবং মাতৃকালীন সুবিধা, ঠিক আছে? আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাও চালু হয়েছে যে গর্ভবতী মহিলাদের 21,000 টাকা করে দেওয়া হয়। এমনকি তোমার সংসদেও মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে, 33%। যুবকদের জন্য কি করা হয়েছে? তো যুবকদের জন্য যেসব কাজগুলো করা হচ্ছে, স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং
ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, তার মধ্যে দু একটা আমাদের রাজ্যে যেটা হতে চলেছে আগামী দিনে সেগুলো বলে দিচ্ছি। উদাহরণ, ক্রেডিট কার্ড, যেটাতে একটা যুবক 10 লাখ টাকা পাবে, ছোট্ট করে বলছি, 10 লাখ পাবে, 5 লাখ টাকা তোমাকে রিটার্ন করতে হবে। আর 5 লাখ টাকা তুমি জিরো ইন্টারেস্টে একটা টাইম পিরিয়ড থাকবে, তার মধ্যে তোমাকে সরকারকে পরিশোধ করতে হবে। আর একটা যেটা আসছে তোমার যুব শক্তি, তুমি এইচএস পাস হলে 2,000 টাকা, গ্র্যাজুয়েট পাস হলে 3,000 টাকা। এরকম অনেক সুবিধা আসছে সরকার থেকে, যেটাকে অনেক ইয়ং জেনারেশন কাজে লাগিয়ে দেশের স্বার্থে এগিয়ে যাচ্ছে। তো শিক্ষার জন্য এই সরকার কি কি করছে? তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, নতুন আইআইটি আইআইএম প্রতিষ্ঠা করা, মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। তো এখানে আমার কিছু নেগেটিভ পয়েন্ট আছে আমার নিজস্ব, যেগুলো হচ্ছে আমার রাজ্যের কথা বলছি আমি, ওয়েস্ট বেঙ্গলে। তো কিছু প্রাথমিক স্কুল আছে, কিছু তোমার মাধ্যমিক এইচএস স্কুল আছে, যেসব স্কুলগুলো বন্ধ হওয়ার মুখে, সেসব স্কুলে হয়তো টিচার নেই, কিংবা স্টুডেন্ট নেই, পড়াচ্ছে না, কিংবা টিচারের জন্য সেই স্টুডেন্টগুলো অন্য স্কুলে চলে যাচ্ছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই যে সেই সব স্কুলগুলো চালু করা হোক। নেক্সট পয়েন্ট হচ্ছে গরিব অসহায়দের জন্য কি কি করেছে এই সরকার। তো ফার্স্ট, তোমার খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া, আবাস যোজনায় ঘর দেওয়া, শৌচাগার কিংবা টয়লেট দেওয়া, পানীয় জল ঘরে ঘরে পৌঁছানো, যেটা আমাদের গ্রামেও ছিল না 5-7 বছর আগে। এখন আমরা পাই জল, টাইম কলের জল যেটা বলে। তারপর বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রতিটা বাড়িতে। এই কাজগুলো গরিবদের জন্য করা হয়েছে। আরো অনেক কিছু আছে যেগুলো এর আগে তোমরা শুনলে কিংবা পরেও শুনতে পারবে নেক্সট পয়েন্টে। প্রতিরক্ষা কিংবা ডিফেন্সে কি কি পরিবর্তন আনা হয়েছে, যেমন মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে তোমার দেশীয় প্রযুক্তিতে তোমার দেশকে সুরক্ষিত রাখার চেষ্টা। তারপর আধুনিক যুদ্ধ বিমান, রাফেল, SU-30, আধুনিক হেলিকপ্টার। তারপর বর্ডার এরিয়াতে কাঁটা তার দেওয়া, বর্ডার সংযোগ করা, এমনকি তোমার দেশীয় প্রযুক্তি রপ্তানিতে, উৎপাদন বৃদ্ধি করে রপ্তানিতে জোর দেওয়া। আমাদের দেশের বাজেট যখন হয়, তখন দেখবে একটা ডিফেন্সের জন্য একটা বড় অ্যামাউন্ট বাজেট আমাদের সরকার দেয়। আর্মি, নেভি, এয়ারফোর্স সব জায়গাতে ডেভেলপমেন্ট করার জন্য। কদিন আগে আমাদের পিএম এসে, নরেন্দ্র মোদী এসে 3টে যুদ্ধ বিমান মানে নৌবাহিনীকে উপহার দিল। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার মহাকাশ অভিযান। তো মহাকাশ অভিযানে তোমার আমরা গত 12 বছরে দেখতে পাচ্ছি যে চন্দ্রয়ান 3, যেটা চাঁদে অবতরণ করেছিল দক্ষিণ মেরুতে, সেই জায়গাটার নামকরণও করা হয়েছে আমাদের একটা দেবতার নামে, আদিত্য L1। চন্দ্রয়ান, এমনকি গগনয়ান 1, 2, 3, এগুলো প্রস্তুতি করা হচ্ছে যেন ভবিষ্যতে তোমার এরা মহাকাশ অভিযানে যেতে পারে। আর আরেকটা কথা, যে যেগুলো বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা আছে, তাদেরকে সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যেন তারা আগামী দিনে এগিয়ে যেতে পারে। আর এই তোমার যে প্রকল্পগুলো, যে কাজগুলো বললাম, সবগুলোই কেন্দ্র সরকার, মানে কেন্দ্র সরকার করছে, ঠিক আছে। এবার কেন্দ্রে আছে বিজেপি সরকার। এবার তেমন তোমার যেসব রাজ্যে বিজেপি সরকার আছে, সেই রাজ্য সরকারেরও অনেক কিছু প্রকল্প আছে যেগুলো সাধারণ মানুষ পাচ্ছে না। সেই সবগুলো আমি বলতে পারছি না, কেননা সেই সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি আমার কিছু ওয়েস্ট বেঙ্গলের যেগুলো প্রকল্প চালু হয়েছে সেগুলো আমি বলছি, ঠিক আছে। তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। তারপর জ্বালানি নিয়ে কি ভাবে সরকার।
সৌরশক্তি বৃদ্ধিতে এরা তৎপর হয়েছে, জোর দিয়েছে। সবুজ শক্তিকে উৎসাহ দিচ্ছে, যেমন তোমার ই ভিগেলস, ই মোটরসাইকেল, ই অটোরিকশা এইসব। তারপর যানবাহনের ক্ষেত্রে বৈদ্যুতিকরণ করতে এরা উদ্যোগী। এলপিজি গ্যাস সম্প্রসারণে এরা কাজ করছে। ইথানল মিশ্রিত কর্মসূচি চালু করেছে, যেটা তোমরা আজকাল শুনতে পাচ্ছ যে পেট্রোলে E20, মানে তোমার 80% পেট্রোল, 20% ইথানল, এরকম। পর্যটন ক্ষেত্রের দিক দিয়ে এরা করেছে ফার্স্ট রাম মন্দির, মহাকাল লোক, কাশী বিশ্বনাথ করিডোর, চার ধাম প্রকল্প। এই যে পর্যটন ক্ষেত্রগুলো আছে, এরা উন্নত থেকে উন্নত মানের করার চেষ্টা করছে, যেন বেশি করে পর্যটন সেখানে যায় এবং পর্যটন শিল্প বৃদ্ধি পায়। নাগরিকের স্বাস্থ্য নিয়ে কি ভাবে সরকার, এটা হচ্ছে পয়েন্ট। তো ফার্স্ট কোভিড-19 টিকাকরণ কর্মসূচি, নতুন মেডিকেল কলেজ খোলা, জন ঔষধি কেন্দ্র দেখবে বিভিন্ন জায়গায়, বেশিরভাগ তোমার সিটি এলাকায় জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। গ্রামের দিকেও আস্তে আস্তে যাচ্ছে, যেখানে সুলভ মূল্যে খুব কম দামে তুমি ওষুধ পেয়ে যাবে। আমি দেখেছি, আমিও কিনেছি। তারপর আরেকটা হচ্ছে বেস্ট, যেটা আমার লেগেছে, আয়ুষ্মান ভারত, যেটা প্রত্যেক পরিবারকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেক জনকে 5 লক্ষ টাকা বীমা দেওয়া হবে, যেটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হবে। নেক্সট হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে 370 ধারা লাগু ছিল, যেটা তোমার কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না। এখন সেটা 370 বাতিল করে কেন্দ্রের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং সেখানে রেল, টানেল, ব্রিজ করা হচ্ছে, যেটা পর্যটন ক্ষেত্রে অবকাঠামো উন্নতি ঘটাচ্ছে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক মর্যাদা। তোমরা দেখতে পাবে যে আমাদের ইন্ডিয়ান পিএম নরেন্দ্র মোদী তোমার অনেক দেশে সে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় বলতে কি, মানে অনেক দেশের সাথে এমন ভাবে সম্পর্ক স্থাপন করছে, দিনকার দিন বন্ধুত্ব করছে, যে আগামী দিনে সবাই একসাথে, সব দেশগুলো একসাথে কাজ করবে, একে অপরের কাজে লাগবে, এরকম একটা বন্ধুত্ব স্থাপন করছে। উদাহরণ হচ্ছে G20, G7, ব্রিক্স, এইগুলো আমাদের ভারত নেতৃত্ব দিয়েছে।